এখন চলে এসেছি দার্জিলিং এর জুতে। তো এখন কত নিয়েছে? 110 টাকা করে পার হেড। পার হেড 110 টাকা করে টিকিট। চলে এসেছি দার্জিলিং এর জুতে। তো এখন ঢুকবো। আর এমনিতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ প্রচুর জ্যাম আর প্রচুর লোকজন। আশা করছি তোমাদের দেখাতে পারবো। আর তো চলো আর বকবক না করে আগে ভিতর দিকে যাওয়া যাক। প্রচুর লাইন পড়েছে মনে হচ্ছে টিকিটের। না জু খোলেই নি নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার দার্জিলিং ব্লগ। অনেক দিন পর আবার দার্জিলিংয়ের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দার্জিলিংয়ের শুধুমাত্র জুয়ের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকটা বলো না, বলো। তো আমরা এখন টিকিট কেটে ঢুকে গেছি। টিকিট কত নিয়েছে? 110 টাকা করে পার হেড। পার হেড 110 টাকা করে টিকিট। বাচ্চাদের জন্য তো খুব ভালো জায়গা। তো এবারে আমরা ডিজিটাল ক্যামেরা 10 টাকা করে। ও, ডিজিটাল ক্যামেরার জন্য আবার 10 টাকা করে দিতে হয়েছে। তার মানে আমাদের তো দিতেই হবে। যাই হোক, এই যে এবারে ভিতরে ঢুকে গেছি। এবার চলো আস্তে আস্তে কি কি আছে দেখাই তোমাদের। ব্ল্যাক বিয়ার, প্রথমেই তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে দিই। দার্জিলিংয়ের জুটা বেশ বড়, আর দার্জিলিংয়ের জু ঘুরতে গেলে বেশ সময়ও লাগে। আর যারা ভাবছো দার্জিলিংয়ের জু কভার করে তারপর যাবে রোপওয়ের জন্য, তাদের জন্য স্পেশালি এই কথাটা যে আগে রোপওয়ের টিকিটটা কেটে আসবে, তারপর দার্জিলিং জু কভার করতে নেবে। কারণ দার্জিলিং জু ঘুরতে প্রচুর সময় লেগে যায়, আর টিকিট একটার পরে আর পাওয়া যায় না। যেমনটা আমাদের সাথে হয়েছিল, আমরা দার্জিলিংয়ে গিয়ে রোপওয়েটা আর চড়তে পারিনি। সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবলাম তোমাদের সঙ্গে শুধুমাত্র জুটাই শেয়ার করি, কারণ এই জুটা যদি তোমাদের পুরোটাই দেখাতে যাই তাহলে পরে আমার নেক্সট ব্লগে শুধু জুই দেখাতে হবে। বাকিগুলো দেখাতে গেলে প্রচুর বড় ব্লগ হয়ে যাবে, আর তোমাদেরও সেটা ভালো লাগবে না। জুতে ঢুকে প্রচুর জীবজন্তু আছে, তার সঙ্গে পাখি আছে, মাছ আছে। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু জু ভালোই লাগে। বিশেষ করে দার্জিলিংয়ে গিয়ে যারা জু ভাবছো যাবে না, তারা স্কিপ করতেই পারো। আর যারা বেবিদের নিয়ে যাচ্ছ, তাদের ভালো লাগার জন্য জুতে কিন্তু ঘুরিয়ে আনতে পারো। তবে বেশ সময় হাতে নিয়ে যেতে হয়। যারা দার্জিলিং মেল রোডের কাছে থাকো, তারা পায়ে হেঁটে জুতে যেতে পারো। আর যাদের গাড়ি বুকিংই থাকে, তাদের কোনো অসুবিধা না। তবে গাড়িটা কিন্তু জুয়ের পার্কিংয়ের এরিয়াতে অনেকটাই নিচের দিকে। ঢুকেই সঙ্গে সঙ্গে তোমরা একটা মিষ্টি বিয়ার দেখতে পাবে, যে কিন্তু ঢোকা মাত্রই সবাইকেই এন্টারটেনমেন্ট করে যাচ্ছে ভরপুরভাবে। তারপর এক এক করে তোমরা অনেক অনেক ধরনের হরিণ দেখতে পারবে, যেগুলো হচ্ছে পাহাড়ি এলাকায় কিন্তু একই আর কি জাতের। আমি সব কটা নাম বলতেও পারবো না, আর সব জীবজন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি, যেহেতু খুব দূর দূরান্ত সব বসেছিল। আর আমার গোপ্রো থেকে অত জুম করে তো নেওয়া যায় না, তাই সেইভাবে আমি নিতেও পারি। একটু ভিডিও ক্লিপ আমি নিতে পেরেছি, সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তবে দার্জিলিং জুটা আমার বেশ ভালো লেগেছে। যারা আমরা কলকাতাবাসী, তারা তো আলিপুর জুতে যাই। আলিপুর জুয়ের মতো এত জীবজন্তু হয়তো নেই, কিন্তু পাহাড়ি এলাকায় যেরকম পাহাড়ি জীবজন্তু থাকে, সেই কিন্তু সমস্ত আছে। আর তার সঙ্গে সবার শেষে এন্টারটেনমেন্ট করছে রয়্যাল বেঙ্গল টাইগার। পুরো জুটা কভার করতে প্রায় সময় লেগে যায় মিনিমাম 4 ঘন্টা তো ধরেই রাখো, যদি খুব ভালো মতো দেখো। এখানে রেড প্যান্ডা, তাছাড়া প্যান্থার, অনেক জীবজন্তু আছে। আর আমিও সব কটা দেখতে পারিনি, যেহেতু মেয়েকে নিয়েছিলাম আর মেয়ে ঘুমিয়েও পড়েছিল, সেই কারণে সমস্ত জায়গায় গিয়ে আমিও দেখতে পারিনি। তবে বিশ্ব যতটা পেরেছে দেখানোর চেষ্টা করেছে। আর এখানে যেহেতু চড়াই রাস্তা, দার্জিলিং মানেই হাঁটার পথ, তাই চড়াই রাস্তাতে বাচ্চা কোলে নিয়ে হাঁটাটা কি অসম্ভব কাজ, সেটা তো তোমরা বুঝতেই পারছো। যারা বাচ্চাদের নিয়ে যাও তারা তো জানোই। আর এই হচ্ছে আমার প্রত্যেকবারই পাহাড়ে গিয়ে হাঁটার টেকনিক, যেটা করলে একটু রিলিফ লাগে।
বাকি তোমাদের আমার এই দার্জিলিংয়ের ব্লগগুলো কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে। আসলে ঘুরে চলে এসেছি, অনেক দিন হয়েছে। যারা আমার ভিডিও ব্লগ ফলো করো তারা জানো যে আমি বেশ কিছুদিন আগেই দার্জিলিং ঘুরে এসেছি। তবে ওই দার্জিলিংয়ের ঘুরে এসেছি তো ওই অবধি, ভিডিও এডিট করে তোমাদেরকে দেখানোর মতো সময় ঠিক হচ্ছে না। তাও যেইভাবে পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি। তোমরা কারা কারা দার্জিলিংয়ে গেছো আর দার্জিলিংয়ে গিয়ে জু ঘুরেছো অবশ্যই জানিও। যারা জু ঘোরোওনি তারাও বলো। চিড়িয়াখানা কার না ভালো লাগে, সেটা ছোট হোক বা বড়, চিড়িয়াখানা কিন্তু সবারই ভালো লাগে। আর চিড়িয়াখানার মধ্যে একটা সেই ছোটোবেলা খুঁজে পাওয়া যায়, তাই না বলো? যেসব বাচ্চারা এখন সবে সবে পড়াশোনা শিখছে, অ্যানিম্যাল জানছে, তাদের জন্য জু কিন্তু একদম পারফেক্ট জায়গা। অনেকক্ষণ মেয়েকে নিয়ে হাঁটার পরে ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ছিলাম, তাই একটা জায়গায় গিয়ে বসলাম। বসে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমি মেয়ে। আর সেই ফাঁকে ওখানকার আর একটা মিউজিয়াম ঘুরে চলে এসে, যে এখানে আমার যাওয়ার মতো আর ক্ষমতা হচ্ছিল না। প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছিল আর ভীষণভাবেই অসুবিধা হচ্ছিল। কোলে বাচ্চা নিয়ে চড়াই রাস্তা, ও বাবা। পাহাড় হোক আর সমুদ্র হোক আর বাড়ি হোক, আইসক্রিম আমার ফেভারিট, তো সবসময় যেখানেই যাই সেখানেই। আইসক্রিম চলছে তাই তো? জুয়ের ভেতরে এখন এখানে দেখাচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই
তারপর সামনেই ছিল একটা নার্সারি, আর নার্সারির পাশেই ছিল আর একটা মিউজিয়াম, যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নার্সারি দেখতে দেখতেই সামনে ছিল আমাদের মহারাজ বাঘমশাই, সেটাই দেখতে চলে গেলাম। যদিও একজনই ছিল, কিন্তু কাঁপাচ্ছিল চিড়িয়াখানা। না না, খুব একটা অর্জন করেনি, শান্তভাবেই সে হাঁটাহাঁটি করছিল। কি ভালো লাগছে দেখো গাছপালাগুলো দেখতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো জুটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। শুধু কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, নোটিফিকেশানও তো পেতে হবে। তার জন্য কি করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমার নিউ ব্লগগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। দার্জিলিং জু তো ঘোরা হয়ে গেল, বাকি সাইট সিনগুলো কী করেছিলাম সেটা আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তার মধ্যে কিন্তু দার্জিলিংয়ের জু ছিল, সেটা তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করে দিলাম। যেহেতু এই জু যদি পুরো ঘোরাতে যাই, ওই যে বললাম ব্লগ এত বড়ই হয়ে যাবে যে তোমরা কেন, আমারও এডিট করতে ভালো লাগবে না, সেই জন্যই আলাদাভাবে জুটা তোমাদেরকে ঘোরালাম। ও দাঁড়াও, বাঘমশাইকে দেখে যাও, সে যে হাঁটছে রাজামশাই। যাই হোক, এখানে তোমরা আমার ভিডিওটা এনজয় করো, আর এরপরে রয়েছে কিছু বার্ড আর তার সঙ্গে ফিশ, যেটা ওখানে গেলে দেখতে পাবে। পুরো ব্লগটা তোমরা এনজয় করো, আর আমি তোমাদের এখনই টাটা জানিয়ে দিচ্ছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ততক্ষণ সবাই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা এনজয় করো। গেছে, এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তার মাঝখানে যদি কোথাও লাঞ্চ করা যায় সেটা করব। তো চলো। হ্যাঁ, ও দাঁড়াও,
আমি ভিডিওটা অফ করার আগে তোমাদের যে এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম জুয়ের পাশ থেকে এই রাস্তাটায় প্রচুর স্ট্রিট ফুড আছে, ঝালমুড়ি, পাপড়ি চাট এই সমস্ত। তাছাড়াও এখানে তোমরা শীতের পোশাক পাবে বা গিফট রিলেটেড যদি তোমরা কাউকে কিছু গিফট করতে চাইছো, এখানে প্রচুর গিফট আইটেমও তোমরা পেয়ে যাবে ছোটোখাটো। আর এই রাস্তাটার নিচের দিকে ঠিক চলে যাচ্ছে পার্কিং এরিয়া, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা সোজা জু কমপ্লিট করে পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি। তো এখানটা থেকে তোমরা সোজা নামলেই পার্কিং এরিয়া পেয়ে যাবে। আর এর সামনে কিন্তু কোনো গাড়ি রাখতে দেয় না, তো অনেকটা মোটামুটি হাঁটতে লাগে। যাই হোক, নেক্সট দার্জিলিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।